চলবে না বাবা। সমস্যা হলে সকলে সমাধান করে, সমন্বয় করে, মিউচুয়াল করে চলাটাই হলো সুন্দর। আর হিংসা বিদ্বেষ ছড়াইয়া বাবা কথা ধরেন, এই ছোট্ট একটা বাংলাদেশ, এই ছোট একটা বাংলাদেশের ভিতরে আমার আপনার জীবন 60 বছরের 50 বছরের জীবনের বেশি জীবন নাই। এখন হিংসা নিন্দা সিটারি বাটফারি করতে করতে যদি 40-50 বছর পার করে দিয়ে আর শান্তি পেলাম কই? বাটফারি চলো না, চিটারি বাটফারি হিংসা মামলা মকদ্দিমা হানাহানি মারামারি করতে করতে যদি আমাদের জীবন চলে যায়, তাইলে এই জীবনের আনন্দ উপভোগ করলাম কোথায়? তাই আমরা এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করতে হবে। শান্তিতে বসবাস যদি করতে হয় তাহলে কিছু ছাড় দিতে হবে, ক্ষমা করতে হবে, দয়া করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর যদি আপনি ছাড় না দিতে পারেন, ক্ষমা না করতে পারেন, দয়া না করতে পারেন, মানুষকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি নিজে অশান্তিতে থাকবেন, অপরকেও অশান্তিতে রাখবেন। তাই আসুন না আমরা এর পিছে এ লেগে রইলাম, ওর পিছে এ লেগে রইলাম, তাহলে তো আর হবে না। আজকে ইসলাম একটা, কোরআন একটা, হাদিস একজনের, আল্লাহ একজন, নবী একজন, অথচ এই দলের ভিতরে হাজার হাজার দল হয়ে আছে কেন? শুধু ধর্মের নামে ব্যবসার কারণে। এই ধর্ম ব্যবসাটা যদি বন্ধ হইতো, যেমন আমার নবীজি ধর্মের নামে, নবীজির ঘরে 3 দিনের বেশি খাবার ছিল না, পেটের বুকে পেটে ফাতর বাঁধছে। কথা ধরেন, পেটের বুকে কি করছে? পেটে ফাতর বাঁধছে। আর এখনের ফিরের ঘরে, এখনের আলেম ওলামাদের ঘরে তাদের নাতি পুতি 14 গোষ্ঠী খাইয়া গেলেও শেষ হবে না। তাইলে কি এরা কি নবীর আদর্শে আছে? না। এখনের ফিরেরা তাইলে নবীর আদর্শে আছে? তাই আমি বারবার বলি বাজান, বর্তমান সব জায়গায় সংস্কার চলতেছে। আমি গোলাম মঈনুদ্দিনের শুধু যদি আপনারা তরিকতপন্থীরা যারা সত্যের পথে আছেন, ন্যায়ের পথে আছেন, যদি একটু সুযোগ দেন, ইনশাল্লাহ সংস্কার আমরাও করে দিয়ে যাব সারা জীবন। এই বন্ড পীর আর এই দেশে থাকবে না, বন্ড আওলাদ পীর, বন্ড খাদেম, বন্ড ধর্ম ব্যবসায়ী এই দেশে থাকবে না। সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দেশে। আজকে ধর্ম ব্যবসায়ীদের কারণে সঠিক ইসলামের চর্চা না থাকার কারণে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসি আমাকে হত্যা করে না। আজকে আমিও গোলাম মঈনুদ্দিন, আমার পাশে যে আছে গোলাম আব্দুর রহমান, আমার পাশে যে আছেন হেলাল শাহ, হেলাল শাহকে জবাই করতেছে গোলাম মঈনুদ্দিন, মুসলমান। হেলাল শাহ জবাই করতেছে গোলাম মঈনুদ্দিন রে, মুসলমান। গতকালকে জুমার নামাজে ঘোষণা দেওয়া হয়েছে আবার, মানে অবশিষ্ট যে মাজারটুকু আছে, যে বাড়িটুকু আছে, সব তো ভেঙে চুরমার করে দিল। গত জুমাতে আবার ঘোষণা দিছে আগামী বৃহস্পতিবার বাকি যা আছে সেগুলো আমার ভাঙবে। কেন? আমরা দিনাজপুর বসছি, আলেমদের সাথে প্রায় 1000 আলেমের উপরে ছিল। তা আমরা কাউকে ছোট করতে চাই না। তারা যদি জিতত, এতটুকুই বলি, যদি ওই আলেমরা ওই বায়াসে যদি জিতত, পুরা দুনিয়া উলুট ফালুট করে ফেলতে এতদিনে। তাই আমরা জিতছি বলি এটা বলবো না, আপনারা জ্ঞানীরা বুঝে নিবেন। কেন? কোরআন একটা, হাদিস একজনের, নবী একজন। তাহলে আমরা এই আলোকে কি আমরা সবাই আলো মানবেন না? বলেন। তাইলে আমরা যদি ভুল পথে থাকি, আসুন না আমাদেরকে বুঝাইয়া দেন যে এগুলা ভুল, আমরা তো মানতে রাজি। কিন্তু এইটা না করে এইভাবে বাড়িঘর হামলা করা, এইভাবে হত্যা করা, জবাই করা, এটা তো সৌন্দর্য দেখায় না। তাই ছোট্ট একটা বাংলাদেশ, এই 60-70 বছরের জীবনীতে আসুন আমরা একটু সবাই সুন্দর মন নিয়ে বাঁচি। আমাদের দ্বারা কারো উপকার না হোক, অন্তত পক্ষে কারো যেন ক্ষতি না হয়, এই চিন্তাটুকু যদি মাথায় ঢুকাই, তাইলে এই দেখেন
আজকে আমাদের এই দেশে খাদ্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, জায়গার অভাব নাই, থাকার অভাব নাই। গ্যাঞ্জাম হয় 1 কোটি টাকা নিয়ে হচ্ছে না, গ্যাঞ্জাম হচ্ছে 1500 টাকা নিয়ে, গ্যাঞ্জাম হচ্ছে এই 1000 জায়গা নিয়ে, 1 ডিসিম জায়গা নিয়ে, 500 একর 1000 একর জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হয়েছে এই 1 হাত 2 হাত। কেন? এগুলো আমাদের মনের। দেখেন এই জামিলা করি, গেঞ্জাম করি, নমরুদ, সাজ্জাদ, ফেরাউন, এই যত পৃথিবীতে আদম হইতে এই পর্যন্ত যত মানুষ আছে, এরা কি জামিলা কইরা কি এরা শান্তিতে দুনিয়ার থেকে বিদায় নিছে না অশান্তিতে? তাইলে কেন আমরা এগুলো বুঝি না? এই জন্য লালন লিখছে, দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশাইলাম চনা, দেখে শুনে জ্ঞান হলো না। এই যে আজকে যার মৃত্যুবার্ষিকী, জামাল ভাই, একটা ইয়াং ছেলে, তার বয়স 30-35-এর বেশি হয় নাই, অ্যাক্সিডেন্টে মারা গেল। বাবা, আজকে আমি গোলাম মঈনুদ্দিন এই কচু খেতে মাহফিল করতেছি, কালকে সকালে যে আপনাদের কাছে খোঁজ আসবে না গোলাম মঈনুদ্দিন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। মা থাকতে জি কবরে, জি থাকতে নাতি কবরে, বাবা থাকতে ছেলে কবরে, ছেলে থাকতে দাদা কবরে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে। বড় ভাই আসলে মেজো ভাই আসে, মেজো ভাইয়ের পরে ছোট বোন, সেজো বোন, এইভাবে একটা সিরিয়াল আসে। যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে কেন এত হিংসা, এত অহংকার? এই আলোরে সবাই আলো বলি, দিনের সবাই দিন বলি, হাতের 5 আঙ্গুল রে 5 আঙ্গুল বলি। তাহলে আজকে আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে কেন এত দ্বন্দ্ব, এত দল? এখন আমরা যারা দয়াল নবীর দলে আছি, সাহাবার দলে আছি, আব্দুল কাদের জিলানির দলে আছি, খাজা বাবার দলে আছি, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দলে আছি, সুরেশ্বরীর দলে আছি, চন্দ্রপাড়ার দলে আছি, সবাই আমরা এক। সবাই কি এক? তাহলে যদি আমরা নবী থেকে এই পর্যন্ত যদি এক থাকতে পারি, তোমরা কেন এক নাই? ইমাম আবু হানিফা, হাম্বলি, শাফি, মালিকি, এরা ওস্তাদ ছাত্রে ভুল ধরে, ছাত্রে ওস্তাদের ভুল ধরে, ওস্তাদের ছাত্র, ছাত্র ওস্তাদের মানে না, এরকম অনেক দলিল আছে। তাইলে তো তোমাদের মূলের গোড়ায় ভেজাল, মূলের গোড়ায় আমাদের তো ভেজাল নাই। লালনের মত, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মত, খাজা বাবার মত, আব্দুল কাদের জিলানির মত, মাওলানা রুমির মত এবং